মর্নিং এভরিওয়ান। এখন বাজে রাত 3:30। তো আমরা স্নান দান করে রেডি হয়ে নিয়েছি। এই জীবনে প্রথমবার বাইক নিয়ে বেড়াতে যাব। তো পুরো জার্নিটাই আমরা তোমাদের সাথে শেয়ার করব ব্লগের মাধ্যমে। তো চলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ফাইনালি আমরা পুরুলিয়া যাচ্ছি। 3টের সময় বেরোনোর কথা ছিল, 1 ঘন্টা লেট যেটা হয় বাঙালির। ওটা যাচ্ছি এনজয় করতে, সবাই মিলে এনজয় করবো। রাস্তায় প্রচুর কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমাদের সাথে কে কে যাচ্ছে সবার সাথে সকালের আলো ফুটলে পরিচয়টা করিয়ে দেব। তো আমরা এখন আছি তারকেশ্বর ধামে। ও কালটু আমার মাসির ছেলে, এই যে ভাইপো আমার পিসির ছেলে, আর ও হচ্ছে আমার মায়ের ছেলে। আমরা এখান থেকে চা বিস্কুট খেয়ে সোজা চলে আসলাম জয়পুর ফরেস্ট। তো এখান থেকে আমরা বনলতা রিসর্ট থেকে খাওয়া দাওয়া করব। আর স্থানীয়দের মুখে শুনতে পেলাম যে এই ঘন জঙ্গলের অনেকটা ভেতরে গেলে আমরা নাকি হাতি বা হরিণ এগুলো দেখতে পাবো। নতুন অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে চলেছি, আর তোমরাও দেখতে থাকো। এই যে দাদা, কেমন লাগলো? তোমার কেমন লাগলো? হ্যাঁ বলো, তোমার কেমন লাগলো? আমার তো খুবই ভয় লাগছিল বাড়ি থেকে আসার সময়, তবে মনে হলো যে বাইক রাইড হচ্ছে বেস্ট রাইড। বাইক বেস্ট না ট্রেন আর 4 চাকা বেস্ট? না বাইকই বেস্ট। তবে আমার তো প্রথমবার তো এত দূরে আসা, তো আমার খুব ভয়ই লাগছিল বাড়িতে। তো একটা কন্ডিশনে আমি এখানে এসেছি যে আমাকে যদি গাড়ি থেকে ফেলে না দেয় তাহলে আমি আসবো। তো যাই হোক, আর রাইডিং দেখে কি মনে হলো, লাদাখ হবে? আমাদের জার্নিটা খুব সুন্দরই হয়েছে। আমরা 4টের সময় বেরিয়েছিলাম আর এখানে এখন বাজে 9টা। তো তার মধ্যে আমরা জয়পুরে ঢুকে গেছি। আমাদের তো খুবই ভালো লাগছে আর সেফলি হয়েছে ড্রাইভটা। তো কি মনে হচ্ছে রাইডিংটা দেখে, লাদাখ হবে? লাদাখ এরপর হচ্ছে লাদাখ। নেক্সট ট্রিপ লাদাখ। এই ট্রিপে আরেকজনের সাথে পরিচয় করানো হয়নি, ও হলো নন্তু, আমার মামার ছেলে। কোন দিকে বললো রে যেতে? হ্যাঁ, কোন দিকে যেতে বলেছে? জয়পুরের এই বনলতা রিসর্ট তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিলাম। এইবার আমরা গরম গরম কচুরি আর ঘুগনি খেয়ে চলে যাব পুরো এই জঙ্গলটা ঘুরে দেখতে। দেখা যাক যে হাতি বা হরিণ দেখতে পাই কি না। তারপর আমরা একটু ছবি তুলে নিলাম রাস্তার ওপরে দাঁড়িয়ে। আর কোথাও ঘুরতে গিয়ে ছবি তুলবো না তা কখনো হয়? তো আমরা বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলে সোজা চলে যাচ্ছি জঙ্গলের ভেতর দিকে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তো সামনাসামনি প্রচণ্ড সুন্দর এই জঙ্গলটা দেখতে। দুই পাশের ঘন জঙ্গলের মাঝখান থেকে যখন আমরা গাড়ি নিয়ে ঢুকছি না, একটা আলাদা লেভেলেরই অনুভূতি হচ্ছিল। আগে থাকতেই ঠিক ছিল যে পুরুলিয়া আমরা ঘুরতে যাব, মানে বিভিন্ন স্পট দেখতে। এখন আমরা এই মুহূর্তে বিষ্ণুপুর আছি। তো এখানে মাটির হাতের কাজগুলো এত সুন্দর। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি, তো আমাদের পক্ষে তো এগুলো কেনা সম্ভব নয়, কারণ রাস্তায় জানি না কি হবে, যদি ভেঙে যায় মন ভীষণই খারাপ হবে। তাই জন্য আমি কিচ্ছু কিনিনি। এই পেনগুলো ছোটবেলারই। এবার চলো মন্দিরটা ঘুরে দেখা যাক। আর মন্দিরের ভেতর দিকে কিন্তু ক্যামেরার অ্যালাউ ছিল না, তাই জন্য আমরা বাইরে বসেই ভিডিও করছিলাম। আমার চোখ মুখের অবস্থা যা হয়েছে, একটু ঘুমাতে পারলে ভালো। সে তো সর্বত্র, তুমি যেখানেই যাও চোখ মুখের অবস্থা। এখানে শুয়ে পড়ো ফ্ল্যাটে, যোগামেটটা নিয়ে বিছিয়ে দেবো। দুটোর সময় আর কি উঠেছি, শুয়েছি কটা 12টা 1টার সময় শুয়েছি, মানে 1-1.5 ঘন্টা রাতে ঘুম হয়নি। ওই জন্যই তো তোর এই অবস্থা হয়েছে। চলো ওই হেলমেটটা কার? এ বাবু, কিছু না কিছু একটা পেলে ভাইপো চলে যাবে রোবট ম্যান। আর জীবনে মনে হয় এই প্রথমবার যে ঘুরতে এসে কোনো সাজার জিনিস আনিনি। বর বলল যে রাইডাররা নাকি সাজে না, তো হেলমেট পরা থাকবো, তাই আমাকে নাকি কেউ দেখতেই পাবে না। কিন্তু দেখো যখন ছবিগুলো তুলছি তখন কতটা খারাপ দেখতে লাগছে আমাকে।
ছোটবেলায় ইতিহাস বইতে বিষ্ণুপুরে টেরাকোটা মন্দির এবং এই পোড়া মাটির হাতের কাজের কথা পড়েছিলাম, কিন্তু এখন স্বচোখে দেখার সৌভাগ্যটা হলো। কিন্তু কি জানো, যদি কিনতে পারতাম জিনিসগুলো অনেক আনন্দ লাগতো, কিন্তু কোনো উপায় নেই। তো দেখেই মনটা ভরাতে হবে। নেক্সট টাইম যদি কখনো আসি অবশ্যই চেষ্টা করব এগুলোকে স্মৃতি হিসাবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এখানের এই ঘোড়াগুলো আমার খুব ভালো লেগেছে, আর সব থেকে স্পেশালি আমার যেটা ভালো লেগেছে সেটা বলতেই হবে, এই যে জলের বোতলগুলো দেখতে পাচ্ছ, এগুলো নেওয়ার খুব ইচ্ছে ছিল। তবে আমাদের হাবড়া বাজারেও এরকম বোতল দেখতে পাওয়া যায়, তবে এখান থেকে যদি নিতে পারতাম খুব ভালো লাগতো। দেখো, আমি এগুলো দেখতে গেছিলাম, তার মাঝখানে বর কী সব জিনিস কিনে ফেলেছে। বাবা নন্তু কি কিনেছে? এই নন্তু তুই কি কিনেছিস? মাটির অবস্থা, আমি তো চিন্তা করছি এরা কি করে নিয়ে যাবে এত কিছু জিনিসপত্র। মাটির জিনিস ভেঙে যাওয়ার খুব রিস্ক থাকে আর কি, তার মধ্যে বাইকে করে কি অবস্থা, কি ভাবনা চিন্তা নিজে কেনাকাটা করেছে আমি বুঝতে পারছি। বল ভাইপো কিছু বল, এর ওরা কেনাকাটা করে কি ঠিক করেছে বল? আমি বরাবরই কমফোর্ট জার্নি করতে বেশি ভালোবাসি, অত রিস্ক আমার ভালো লাগে না লাইফে নিতে। আর দেখো, বাইক করে এসছি মানে অনেক রিস্ক থাকবেই, রাস্তায়ও কিছু হতে পারে বা বাইকেরও কোনো সমস্যা হতে। বিষ্ণুপুর ঢোকার আগেই কালটুর গাড়িতে কিছু একটা সমস্যা হয়ে গেছিল। 5টা নাম্বার মিস করবি, যখন রাইডার হয় তুই গাড়ি চালাস না তো তুই বুঝতে পারছিস। এত টানা রাস্তা একবারে তো যাওয়া কখনোই সম্ভব নয়, তাই আমরা মাঝে মাঝেই একটু করে ব্রেক নিচ্ছিলাম। আলাদা রকমেরই এক্সপিরিয়েন্স হলো। তো এখানে গাড়িটা চলতে চলতে আমরা অনেকটা দূর চলে এসেছিলাম, আর এদিকে কালটু আর ভাইপো হারিয়ে গেছে মাঝ রাস্তায়। ওটা চলে গেছে ওই অন্য, মানে আমরা যেই রাস্তায় এসেছি তো সেই রাস্তায় ওরা না ঢুকে আর একটা রাস্তায় চলে গেছে। তো আমরা এখন ওদের জন্য ওয়েট করছি, তাও 15 মিনিট হয়ে গেল, আমার শরীর আর দিচ্ছে না। অলরেডি ঠান্ডাটা বাড়ছে এদিকে, কারণ প্রচণ্ড মানে পুরো ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ, পুরো ওই রাস্তা দুপাশটাই হচ্ছে মাঠ, তো এই জন্য ঠান্ডা হাওয়াটাও প্রচণ্ড দিচ্ছে। তো ওরা আসলে তারপর একসাথেই যাবো। অনেক কিছুর অভিজ্ঞতা হলো, তোমরা সবটাই দেখেছো। মাঝ রাস্তায় লোক হারিয়ে যাচ্ছে, মাঝ রাস্তায় গাড়ির ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে, মাঝ রাস্তায় গাড়ির সমস্যা হচ্ছে। তো খাওয়া দাওয়া সেরকমভাবে কিছু হয়নি, এখন 5টা বাজে। কেউ তো ভাবে গাড়ি করে গেছে, কি যে মজা করছে, কি মজা হচ্ছে। পা পুরো ব্যথা হয়ে গেছে, এই হাতে এগুলো বাঁধা, এগুলো আমি আসতে বলছিলাম। উফ বাবা, কান্না পাচ্ছে এখন, পা ব্যথা। তার মধ্যে পায়ের অবস্থা কি, যে জুতো মানে ভোর রাত থেকে সেই পায়ের মধ্যে জুতো পরা, পায়ে কি সব ওই সেফটি ওগুলো বাঁধা আছে, হাতে বাঁধা আছে, মানে হাত পা এই পিঠ সব একদম ব্যথা ধরে গেছে আমার। বন্ধুরা, আমার অবস্থার কাহিল হয়ে গেছে। এখনো 3 থেকে 3.5 ঘন্টা রাস্তা যাওয়া বাকি, আমার অবস্থা পুরো শেষ, আর ওরা এখনো আসেনি। আমরা এখানটায় আবার দেখো আর পাচ্ছি না, শরীর দিচ্ছে না। যুদ্ধ জয় করতে এসছি আমরা, একটা যুদ্ধ জয় দেখছে। বিরাট অ্যাকশন। ফাইনালি আমরা সোনকপি বাঞ্জারা ক্যাম্পে এসে পৌঁছলাম। সবার প্রথমেই আমরা এসেছি, তারপর এক এক করে নন্তু কালটু ওরা আসছে। তো ওরা আসলে একসাথে যাব। গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম, কোথায় যে ঢুকে যাচ্ছি ভগবানই জানে। এই জাস্ট মনে হলো রাস্তা শেষ, আর কিছু নেই। তারপরে দেখছি না, বাঁ দিকে যেতে হবে, তারপর দেখছি ডান দিকে যেতে হবে। এই রাতের অন্ধকারে আমাদের যে কি ভয় লাগছিল সেটা আর কি বলবো। টানা 10 মিনিট যাওয়ার পরে অবশেষে আমরা ক্যাম্পে এসে পৌঁছলাম। এখানের একটা জিনিস খুব ভালো লাগলো, আমাদেরকে ওয়েলকামিং করলো গামছা পরিয়ে দিয়ে। হ্যাঁ বন্ধুরা, পুরো রিসোর্টটা তোমাদের অবশ্যই ঘুরিয়ে দেখাবো, কিন্তু সেটা কাল সকালে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। এত পর্যন্ত যদি দেখে থাকো প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও,
আর দেখা হবে নতুন একটা ভিডিওতে। চলো টাটা।